শিলিগুড়িতে ভুয়ো সংস্থায় নাম করে শিশু চিকিৎসার অজুহাতে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগড় এলাকার ২ নম্বর রোডে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিল। বিষয়টি লক্ষ্য করে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দারাই ওই ব্যক্তিকে আটক করে এনজেপি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কৌস্তব দত্ত জানান, এর আগেও ওই এলাকায় একই কৌশলে ভুয়ো সংস্থার পরিচয় দিয়ে টাকা তোলার ঘটনা ঘটেছে। তার অভিযোগ, এর পিছনে একটি সংগঠিত চক্র কাজ করতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমি বেলগড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি। আমার বাড়ি দমদমে। তো এখানে জলপাইগুড়ি আমগুড়ি বাজারে আপনাদের একটি 1 বছর 9 মাসের শিশুর কিডনি ক্যান্সারের কেস ধরা পড়েছে। তো সে বেলগড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটিতে আমাদের জানিয়েছিল। তো সেই টাকার ডোনেশন কালেকশন করার জন্যই আমাকে বেলগড়িয়া থেকে পাঠানো হয়েছে। আমি এখানে এসেছি 25শে ডিসেম্বর সন্ধ্যের দিকে এসেছি আমরা। আমাদের মেইন অফিস হলো বেলগড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি, ওই বেলগড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 3 নম্বর যতীন দাসনগর 3 নম্বরে। মানে 50-50% হচ্ছে, মানে আমাদের পার ডে বেসিসে কাজ হচ্ছে, আমাদের কোনো ওই মানে স্যালারি বেসিসে কাজ নয়। মানে কি মানে সেটা বলুন না। মানে পার ডে বেসিসে ধরুন আপনি ধরুন 1000 টাকা যদি ডোনেশন কালেকশন করেন 500 টাকা পাবেন আপনি, আর 500 টাকা এনজিওকে দিতে হবে। মানে এটা তো আপনারা হচ্ছে মানে ডোনেট করছেন একজনের হেল্পের জন্য, আবার তার টাকা দিচ্ছেন আপনারা। এটা কোম্পানি আমাদের দিচ্ছে, আমরা তো কোম্পানি, এটা এনজিওই আছে, লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি এটা এনজিওই আছে। কোম্পানি বললেন কি বলবো, তো এগুলো তো আমাদের প্রথম কথা তো পাড়ার বদনাম, দ্বিতীয় কথা তো এইভাবে ফ্রড তো হতে দেওয়া যাবে না। যদি সত্যিকারের ও এনজিও চালায়, ক্যান্সার যদি সত্যিকারের ক্যান্সার এফেক্টেড পেশেন্ট থাকে ও করুক, আমরা তাকে হেল্প করব, ফিনান্সিয়ালি আমরা যতটুকু পারি আমরা করব। আর যদি ফ্রড হয় তাকে তার সেরকমভাবে করতে হবে, ফ্রডকে উৎখাত করতে হবে। বলতে পারি এরকম 2-1টা যদি ফ্রড ধরা পড়ে, বাকিগুলো সত্যিকারের যেগুলো তারা তো আস্থা হারাবেই, তাদের কনফিডেন্ট থাকবে না তাদের প্রতি। আর এই মুহূর্তে পুলিশ যেটা বললেন, ওনারা ইনভেস্টিগেশন করবেন, পুলিশের দায়িত্ব পুলিশ করুক। আর পুলিশ যদি বলে আমাদেরকে একটা লিখিত অভিযোগ করতে, আমরা অবশ্যই করব। এই মুহূর্তে আমি একা তো নই, আমি আমার চেষ্টা করব আমাদের শিলিগুড়ি যারা ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত আছে বিভিন্নভাবে স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে নিয়েও যদি আমরা একটা আলোচনা করে কিছু করতে পারি। আর আপনারা মিডিয়া আছেন, আপনারা পুলিশের কাছে যান, এনজিবি থানা, যে ওনারা কী ইনভেস্টিগেশন করলো আপনারাও জানতে পারবেন। এই ঘটনা সমাজের উপরে একটাই প্রভাব ফেলবে যে মানুষকে আর বিশ্বাস করতে চাইবে না।